আমি শুভদীপ, তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 3 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একের 1 বলেছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? তাহলে আমরা জানি প্রস্থ বের করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তরটা কি হবে? দেখো, একের 1 প্রস্থ সমান হবে, দেখো ঘরটির মেঝের ক্ষেত্রফল দিয়েছে 20, তাকে আমার দৈর্ঘ্য 5 দিয়ে ভাগ করলে পাবো 4, অতএব প্রস্থ হবে মেঝেটির 4 মিটার। এরপর 2টা বলেছে, দেখো একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল, দেখো নিচের অপশানগুলির মধ্যে কোনটা হবে? তাহলে আমরা এটা সংক্ষেপে দেখো এভাবে সমাধান করব। 1এর 2টা, তাহলে ধরি চিত্রটির প্রথমে দৈর্ঘ্য ছিল সমান x একক এবং প্রস্থ ছিল কত? y একক। অতএব প্রথমে চিত্রটির ক্ষেত্রফল ছিল দেখো x ইন্টু ওয়াই, দৈর্ঘ্য গণিত প্রস্থ হয় এত বর্গ একক। এবার এখন দেখো, এখন চিত্রটির দৈর্ঘ্য আগের থেকে বলা হয়েছে দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে যদি x থাকে এখন 2x হবে, 2x একক। এবং প্রস্থটা দেখো আগে যা ছিল তার অর্ধেক করা হয়েছে, তাহলে এখন প্রস্থ হবে y/2 একক। অতএব এখন চিত্রটির ক্ষেত্রফল হবে, দেখো 2x দৈর্ঘ্য আর y/2টা হচ্ছে প্রস্থ, তাহলে 2 কেটে গেল, এত বর্গ একক। তাহলে আমার কি পড়ে থাকলো ওপরে? x আর y, তাহলে xy বর্গ একক হলো এখন ক্ষেত্রফল। তাহলে প্রথমেও ছিল xy বর্গ একক, এখনও xy বর্গ একক। তাহলে যে অপশন সিটা দিয়েছে একই থাকবে, সেটা হবে উত্তর। অপশন সি এরটা হবে উত্তর, একই থাকবে। এরপর তোমাকে দেখো 1এর 3টা বলেছে 6x = 84 হলে x এর মান কত? এটা অত্যন্ত সহজ অঙ্ক। 1এর 3 6x = 84, তাহলে x সমান, দেখো এখানে 6টা ইন্টু আকারে আছে, এই দিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 14, অর্থাৎ x সমান হবে 14 বা 14। এরপর দেখো 1এর 4টা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত? তাহলে এখানে দেখো আমরা 1এর 4টা করছি, বলেছে x + 1/x = 4, তাহলে আমাকে বের করতে দিয়েছে যে x² + 1/x² এর মান কত। তাহলে এটা আমি বলতে পারি এটা a² + b², তাহলে এই দুটোকে আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে সূত্রটা কী হবে? a² + b² এর a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো 1/x আর এক্সটা কেটে গেল, আর এখান থেকে আমাকে বলে দিয়েছে এটা সমান 4, তাহলে এটা 4 বসালাম, 4 স্কোয়ার, আর এখানে আছে 2, তাহলে 4 4 16, আর 2 বাদ দিলে হচ্ছে 14। তাহলে এর অ্যান্সারটা হবে 14। এর অপশান দেওয়া আছে দেখো বি এরটা, তাহলে বি এর অপশানটা হলো ঠিক। এরপর দেখো 1এর 5 বলেছে 48 ডিগ্রি কোণের
পূরক কোণের মান কত? আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটো হয় পরস্পর পূরক কোণ। তাহলে এখানে দেখো একটি কোণ 48 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে অন্য কোণটা কী হবে? তাহলে এর পূরক কোণের মান কত হবে? পূরক কোণের মান হবে 48 ডিগ্রি, পূরক কোণের মান হবে 90 মাইনাস 48, তাহলে কত হবে? 5 আর 4 নয়, 42 ডিগ্রি। তাহলে এর পূরক কোণের মানটা হবে কি? 48 ডিগ্রির পূরক কোণের মান হবে 42 ডিগ্রি। এরপর দেখো 6টা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত কোন কোণগুলি পূরক বা সম্পূরক নয়। তাহলে এখানে দেখো প্রথমে দিয়েছে 45 45, এটা 90, এটা একটা পূরক কোণ। দেখো বি এর অপশানটা দেখো 120 আর 30, এইটা কিন্তু উত্তরটা হবে, কারণ 120 আর 130-এর যোগফল 150, এটা পূরকও নয় সম্পূরকও নয়। আর বাকি যেগুলো দিয়েছে দেখো সেগুলোকে সমষ্টি করলে হয় পূরক নয় সম্পূরক বেরোবে। তাহলে 1-এর 6-এর উত্তরটা হবে অপশান বি। অপশান বিতে দেওয়া আছে 120 ডিগ্রি, 130 ডিগ্রি। এরপর দেখো 7-এরটা বলেছে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো। তাহলে এক্ষেত্রে দেখো সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি, এখানে দেখো সন্নিহিত কোণ দুটির সমষ্টি দেখো, এটা যদি সমষ্টি, একটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে এটা ধরেন এটা 30 ডিগ্রি, আর একটা হচ্ছে 150, এটা হচ্ছে 150। তাহলে 30 আর 150 মিলিয়ে একটা সরল কোণ তৈরি করছে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে সন্নিহিত কোণ দুটির বহিস্থ বাহু দুটি কীভাবে থাকবে। দেখো এই একটা সন্নিহিত কোণ, এর এই একটা বাহু, আর বহিস্থ বাহু এই একটা, আর এই একটা সন্নিহিত কোণ, এর বহিস্থ বাহু এটা। তাহলে এই বহিস্থ বাহু দুটি কী হবে? এক সরল রেখায় থাকবে। অতএব অ্যান্সারটা হবে বহিস্থ বাহুদ্বয় এক সরল রেখায় থাকবে। এটা হবে উত্তর। এরপর দেখো 1-এর 8-এরটা কী বলেছে যে শূন্যস্থান পূরণ করো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ও ড্যাশ করে। তাহলে এটার উত্তর হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হবে 1-এর 8, এটা 1-এর 7। তাহলে উত্তর হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত, এর উত্তরটা হবে। এরপর দেখো তোমাকে 2-এর দাগের বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো 1-এর বলেছে একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে দেখো 2-এর 1-এর অঙ্কটা কী বলেছে যে এরকম একটা বর্গাকার পার্ক আছে, আর এই বর্গাকার পার্কের বাইরে এরকম একটা রাস্তা আছে বাইরের দিকে, সেই রাস্তাটা হচ্ছে 3 মিটার চওড়া, অর্থাৎ এরকম, এইটা হচ্ছে আমার 3 মিটার চওড়া রাস্তা, এই সব দিকটাই হচ্ছে আমার 3 মিটার। এবার রাস্তা সমেত পার্কটির পরিসীমা বলেছে 484 মিটার। তাহলে দেখো রাস্তা সমেত অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে এইটা, এই গোটাটা হচ্ছে আমার 484। অথবা আমি লিখব যে রাস্তা সহ পার্কটির প্রতি ধারের দৈর্ঘ্য, মানে আমরা এই দৈর্ঘ্যটা বার করছি রাস্তা সহ। তাহলে কী হবে? 484 হচ্ছে 4টে ধারের দৈর্ঘ্য, তো 484কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, কারণ বর্গাকারের পরিসীমা বার করতে হয় 4 গুণিতক বাহু। তাহলে বাহুকে যদি তোমার পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে আমি বাহুর দৈর্ঘ্য পাই। তাহলে এত মিটার হবে আমার রাস্তা সহ প্রতি ধারের দৈর্ঘ্য। তাহলে এটা যদি কাটাকাটি করা হয় 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 121 মিটার। তাহলে এই বাহু প্রত্যেকটা ধারের রাস্তা সমেত প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বেরোলো 121 মিটার। এরপর আমাকে বলেছে যে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত। দেখো রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে এই যে বড় যে বর্গাকার ক্ষেত্রটা পেয়েছি
তার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে এবং ক্ষেত্রফল বার করতে হবে, আর ভিতরের এই যে ছোট বর্গাকার ক্ষেত্রটা পাচ্ছি তার আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। অতএব এখানে রাস্তা বাদ দিয়ে পার্কটির প্রতিটি ধারের দৈর্ঘ্য বার করি। রাস্তা বাদে পার্কটির প্রতি ধারের দৈর্ঘ্য। তাহলে এটা আমি কীভাবে পার করব? দেখো 121 হচ্ছে মোট দৈর্ঘ্যটা, তাহলে এই দিক থেকে 3 আর এই দিক থেকে 3 বাদ দিয়ে দিলেই আমি কী পাবো? রাস্তা বাদ দিয়ে প্রতিটি ধারের দৈর্ঘ্য পাবো। তাহলে আমার হবে 121 - 6, তাহলে হবে 115 মিটার। এটা হলো আমার রাস্তা বাদে, অর্থাৎ এই ভেতরটা হচ্ছে আমার 115, এই ভেতরটা। এইবার রাস্তার ক্ষেত্রফল, অতএব আমাকে জানতে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল। দেখো কীভাবে বের করব? এই বড় যে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ 121 বর্গ মাইনাস ছোট অর্থাৎ এই ভেতরের বর্গাকার ক্ষেত্রটির এই যে এইটা, এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে এত বর্গমিটার। তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমি কী লিখতে পারি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এত বর্গমিটার। তাহলে 121 আর 115 যোগ হচ্ছে 5 আর 1 6, 2 আর 1 3, 236 ইন্টু এটা থেকে আমি 6 পাবো, 115 থেকে 6 বাদ দিলে। তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 3 18 আর 3 21, হাতে থাকলো 2, 6 2 12 আর 2 14। তাহলে আমার অ্যান্সারটা হবে 1416 বর্গ মিটার। এরপরে দেখো 2 2 বলেছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি? তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? 2 গুণিতক উচ্চতা গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এরপর দেখো 2 3 বলেছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? আর বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান বা কত? তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, আমাকে ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে 2 3 অঙ্কটা আমরা করব। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কীভাবে পাবো? না এই যে বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে তার স্কোয়ার করে দেবো। 3m বাহু দিয়ে দিয়েছে তার স্কোয়ার, আর এককটা দিয়েছে আমার মিটার, তাহলে এখানে হবে বর্গ মিটার। তাহলে দেখো এটা a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমি সরল আকারে প্রকাশ করি তাহলে হবে 3 3 9m স্কোয়ার মাইনাস দেখো 3 2 6 6 4 24m, আর এটা হবে 4 4 16, এত বর্গমিটার হবে আমার উত্তর। এটা একটা উত্তর চেয়েছে। আর একটা উত্তর চেয়েছে তোমার, দেখো বলেছে যদি বর্গক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হয় তাহলে m এর মান কত? তাহলে বর্গক্ষেত্রটির তাহলে শর্তানুসারে আমি একটা জিনিস লিখতে পারি। দেখো শর্তানুসারে দেখো যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমাকে দিয়ে দিয়েছে, সেই বাহুর দৈর্ঘ্যকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলেই আমি পরিসীমাটা পাবো। সেই পরিসীমাটা সমান আমাকে বলে দিয়েছে 8 মিটার। তাহলে আমি শর্তানুসারে এটা এইভাবে লিখবো, 4 গুণিতক দেখো প্রতিটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 3m - 4, এটা সমান আমি লিখতে পারবো কত? না এটা সমান আমি লিখতে পারবো 8। তবে এটা দেখো কীভাবে করছি, 4টা এখানে গুণ আকারে আছে, এইদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে তখন আমার এখানে পড়ে থাকবে 3m - 4, আর এখানে দেখো 4টা এইদিকে এসে ভাগ হয়ে গেল,
তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3m - 4 সমান আমি লিখতে পারি 4 দুগুণে 8, এটা লিখতে পারি আমি 2। এরপর দেখো 3m, এখানে -4 আছে, সমানের ডান দিকে গেলে এটা +4 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমি m সমান লিখতে পারি, এটা হচ্ছে 4 আর 2 6, আর এইদিকে 3টা গুণ ছিল বলে এইদিকে এসে ভাগ হয়ে গেল, 3 দুগুণে 6। অতএব m এর মান আমার দাঁড়ালো 2। m এর মান তাহলে আমার দাঁড়ালো 2। এরপর দেখো তোমাকে 3-এর দাগেরগুলো বলেছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর একেরটা বলেছে a/b প্লাস b/a সমান 1 হলে aq প্লাস bq এর মান কত? তাহলে এখানে দেখো আমি 3-এর দাগের একের অঙ্কটা করছি। এখানে আমার বলে দিয়েছে a/b প্লাস b/a সমান হচ্ছে আমার 1। তাহলে আমি কি করতে পারি যে এদের মধ্যে লসাগু হবে এ বি, তাহলে বি দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকে এ, আর উপরে একটা এ আছে, এ স্কোয়ার হলো গুণ করলে। আবার এ দিয়ে কে ভাগ করলে বি পড়ে থাকে বি, আর বি এর উপরে বি গুণ করে হচ্ছে বি স্কোয়ার, আর এটা সমান 1। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কোনাকুনি গুণ করলে একের সাথে এই এ বি গুণ করলে হয় এ বি। এবার দেখো এ স্কোয়ার এ বিটা বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে, কারণ এর সামনে প্লাস আছে, আর এটা বি স্কোয়ার প্লাস আকারে লিখলাম। এরপর দেখো আমাকে যেটা জানতে চেয়েছে যে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। তাহলে আমরা একটা সূত্র জানি, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার এ প্লাস বি আমার এই পার্টটার দেখো বেরিয়েছে কত, এই পার্টটার মান বেরিয়েছে 0। তাহলে ইন্টু যদি 0 করি, তাহলে 0-র সাথে কাউকে গুণ করা হোক, উত্তর বেরোবে আমার 0। তাহলে উত্তরটা হবে আমার 0। এরপর দেখো তোমাকে 3-এর 2-এর অঙ্কটা কি বলেছে, টি এর কোন মানগুলির জন্য x² মাইনাস টিএক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো আমাকে এইটা দিয়ে দিয়েছে, বলেছে x² মাইনাস টিএক্স প্লাস 1/4। তাহলে এটাকে আমি একটা হোল স্কোয়ার আনার চেষ্টা করব, এই পার্টটাকে দেখো কীভাবে করব। x² মাইনাস 2 ইন্টু এক্স, অর্থাৎ এটা x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, আর এটাকে দেখো টিএক্স করার জন্য আমি কী করব, t/2 দিয়ে যদি গুণ করা হয়, দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে টি আর এক্স, আর মাইনাসটা থাকবে, এখানে টিএক্স মাইনাস দেওয়া আছে দেখো। আর এটা তো আমার ছিল না, t/x, t/2 এর প্লাস t/2 এর হোল স্কোয়ার করলে কী হবে, এটা দেখো এটা হোল স্কোয়ারের সূত্র এসেছে কিসের, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এই অংশটা তো আমার ছিল না, সেই জন্য এটাকে আমি আবার মাইনাস করে দেবো। তাহলে দেখো এই প্লাস অংশটা আর এই মাইনাস অংশটা কেটে যায়, একই রকমের রাশি আছে বলে, আর এখানে যেটা 1/4 আছে সেটা পাশে লিখে দিলাম। তাহলে দেখো এই পোর্শনটা আমার একটা হোল স্কোয়ার এসেছে, এটা কিসের হোল স্কোয়ার আসছে, এক্স মাইনাস t/2 এর হোল স্কোয়ার। তাহলে আমার বাকি যে পোর্শনটা আছে, অর্থাৎ t-2 এর হোল স্কোয়ার প্লাস 1/4, এই অংশটা যদি আমার 0 হয়ে যায়, তাহলেই আমার গোটা রাশিমালাটা একটা পূর্ণবর্গ রাশিমালা হবে। তাহলে এখানে লিখব যদি মাইনাস t/2 এর হোল স্কোয়ার প্লাস 1/4 ইকুয়ালস টু 0 হয়, তাহলে সমগ্র রাশিমালাটা পূর্ণবর্গ রাশিমালা হবে। অতএব আমি কি লিখতে পারি, মাইনাস t/2 এর হোল স্কোয়ার প্লাস 1/4 ইকুয়ালস টু 0, মাইনাস t/2 এর হোল স্কোয়ার। এবার দেখো প্লাস 1/4টাকে সমানের ডান ধারে নিয়ে গেলে হবে মাইনাস 1/4, উভয় পক্ষের মাইনাস আমি ক্যান্সেল করলাম। এবার এখানে দেখো এখানে আছে বর্গ, সমানের এদিকে কাজ হলে এটা হয়ে যায় বর্গমূল। এবার বর্গমূলের সময় কি হয়, আগে একটা প্লাস মাইনাস সাইন বসাতে হয়। তাহলে এখানে দেখো 1/4 বর্গমূল করলে হবে 1/2, আর এর সাইন আছে প্লাস মাইনাস, আর এখানে দেখো 2টা কোনাকুনি গুণ হলে দেখো টিটা পড়ে থাকবে, আর 2টা উপরে বসবে, 2 কেটে গিয়ে 1 হবে, অতএব টি এর মান বেরোবে প্লাস মাইনাস 1। এখানে কোন মানগুলির জন্য বলেছে, অতএব নির্ণেয় টি এর মান হবে
নির্ণেয় টি এর মান সমান প্লাস মাইনাস 1। এরপর দেখো তিনের বলেছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে এখানে দেখো আমি ভাগটা করি। তিনের 3 দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27, একে আমাকে 6 ভাগ করতে বলেছে এক্স প্লাস 6 দিয়ে। তাহলে প্রথমে দেখো ভাগ করার নিয়মটা হচ্ছে আমার এই এক্স স্কোয়ারটাকে প্রথমে আমি নষ্ট করব। তার জন্য কী হবে, এই এক্স দিয়ে যদি গুণ করা হয় এখানে আমার ভাজকটাকে, তাহলে হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে আমি গুণ করছি, এক্স স্কোয়ার হবে, আর 6-এর সাথে এক্স গুণ করলে প্লাস 6x। এবার ভাগের সময় বিয়োগ করতে হয় ভাগের সময়, তাই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো উপরে আছে 11x আর নিচে কিন্তু আর প্লাস 6 নেই, এখন নিচের মাইনাস সাইনটা ধরবো, তাহলে এখান থেকে হবে প্লাস 5x আর এখান থেকে 27টা নামলো। এবার এই 5টাকে নষ্ট করার জন্য আমি কী করব, প্লাস 5x দিয়ে গুণ করব, তাহলে এটা হবে আমার 5x আর এটা হবে 5×6 = 30। এবার ভাগের সময় সাইন চেঞ্জ হয়, এখান থেকে হবে আমার -3, কারণ -30 থেকে +27 বাদ দিলে হয় -3। তাহলে আমাকে জানতে চাইছে ভাগফল আর ভাগশেষ, তাহলে অতএব ভাগফল আমার বেরোচ্ছে এটা x সমান x + 5 আর ভাগশেষ বেরোচ্ছে -3, অর্থাৎ এইটা। এরপরে দেখো 4 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 8 এখানে দিয়েছে, 4-এর একেরটা বলেছে যে 8 -a³ প্লাস 3a² b প্লাস -3ab² প্লাস b³ এটা আমাকে দিয়েছে। তাহলে এটা দেখো আমি 8 লিখলাম, এখান থেকে যদি আমি -1 কমন নিই বা মাইনাস কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে যদি এটা লিখিয়ে থাকে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস কমন নেওয়া আছে বলে দেখো এটা প্লাসটা হয়ে যাবে -3a²b, এই মাইনাসটা হয়ে যাবে +3ab², এটা হয়ে যাবে -b³। তাহলে এখানে দেখো এই 2টাকে আমি 8টাকে লিখতে পারি আমি 2 এর কিউব, আর এখানে দেখো একটা a - b এর হোল কিউবের সূত্র আসছে। এবার দেখো এখানে a³ - b³, তাহলে উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা হচ্ছে আমার সূত্র। এবার 2 দেখো মাইনাসটা এখানে আছে, ব্র্যাকেট উন্মোচিত করলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস, আর এখানে দেখো 2 দুগুণে 4 আর 2a - 2b 2 দিয়ে গুণ করলাম এটাকে, আর এখানে দেখো a - b এর হোল স্কোয়ারের সূত্র a² - 2ab প্লাস b²। তাহলে আমি উত্তরে কি লিখতে পারি, দেখো 2 - a + b, আর এখানে আমি প্রথমে লিখব a², তারপরে লিখব -2ab প্লাস b² প্লাস 2a - 2b প্লাস 4। তাহলে এই হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণের উত্তর। এরপর দেখো 4-এর 2 বলেছে আরও একটা উৎপাদকে বিশ্লেষণ বলেছে x⁴ -y⁴ এর উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। তাহলে দেখো আমাকে 4-এর 2-এরটা কীভাবে করব, x⁴ -y⁴, তাহলে এটাকে যদি আমি প্রথমেই দেখো যে স্কোয়ারের সূত্র ইয়েতে যদি সূত্রতে করি, দেখো x⁴ 6 এর স্কোয়ার মাইনাস y⁴ 6 এর যদি স্কোয়ার করি, তাহলে দেখো 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে এটা হচ্ছে a + b ইন্টু a - b, কারণ এটা বেরিয়েছে a², এটা b², তাহলে x⁴ 6 প্লাস y⁴ 6 ইন্টু x⁴ 6 মাইনাস y⁴ 6। এবার এটাকে আমি
এরকমভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এর কিউব, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে। আবার এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ারের কিউব। আবার এটাকেও আমি একই রকমভাবে লিখতে পারি এক্স স্কোয়ারের কিউব মাইনাস ওয়াই স্কোয়ারের হোল কিউব। তাহলে এখানেও দেখো 3 দুগুণে 6 হচ্ছে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র দেবো। তাহলে হবে আমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা দেখো এখানে আমরা কি লিখতে পারি, দেখো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র দেবো। তাহলে এটা হবে এ মাইনাস বি হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো হচ্ছে আমার উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র দিলাম। একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা দিলাম এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা যেমন আছে আমি লিখলাম, কারণ এর আর উৎপাদকীয় বিশ্লেষণ করা যায় না। এখানে দেখো আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখন লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে যেটা আছে সেটা লিখলাম, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমি উত্তরটা এবার লিখে দিই, সেটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর আমি লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটা। তারপর আমি লিখবো যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর তারপর যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। এরপর দেখো 4-এর 3-এরটা বলেছে উৎপাদকীয় বিশ্লেষণ করো 5x কিউব প্লাস 625। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। 4-এর 3-এরটা বলেছে যে 5x কিউব প্লাস 625। তাহলে এটা করতে গেলে আমাকে দেখো প্রথমেই 5 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে এক্সের কিউব, আর 25 5 125, তাহলে 125 হবে এখানে। তাহলে এটা আমার 5 কমন নেওয়া থাকলো। এরপর এটাকে দেখো আমি এক্সের কিউব লিখতে পারি আর 5-এর কিউব লিখতে পারি, দেখো কারণ 3টে 5-এর গুণফল হচ্ছে 125। এবার দেখো উৎপাদকীয় বিশ্লেষণের সূত্রটা দেবো এ কিউ প্লাস বি কিউয়ের। এ কিউ প্লাস বি কিউয়ের উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ভাঙলে কি লিখতে পারবো এক্স ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 5-এ এটা হবে 25। তাহলে এইটা হবে এর উত্তর। এরপর দেখো তোমাকে 4-এর 4 বলেছে সরল করো। তাহলে দেখো সরলটা কীভাবে দিয়েছে 4-এরটা, যে এ স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে দিয়েছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার প্লাস সি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা করতে গেলে আমাকে কী করতে হবে, যেটা দিয়েছে আমি গুণ করে দেবো। তাহলে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, আবার স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস দেখো বি স্কোয়ার সি স্কোয়ার হবে, বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো, আবার প্লাস দেখো স্কোয়ার সি স্কোয়ার করলে হবে প্লাস স্কোয়ার সি স্কোয়ার, আর এটা হবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো এখানে সব বিপরীত চিহ্নযুক্ত, অথচ দেখো প্লাস স্কোয়ার বি স্কোয়ার, দেখো মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, সব মিলে হলো 0। আর 5-এর দাগের আর 6-এর দাগের একই রকমের অঙ্ক আমরা যেহেতু আগের দুটো সেটে করে দেখিয়ে দিয়েছি,
তাই আর করা হলো না। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।